প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে ভালো আছেন। স্টাডি বাই ইয়োরসেলফ চ্যানেলে আজকে আমরা পৃথিবীর বিভিন্ন অঞ্চল নিয়ে আলোচনা করতে চাই। এগুলো প্রায় পরীক্ষায় এসে থাকে এবং এগুলো জানার জন্য খুবই গুরুত্বপূর্ণ বিষয়। পৃথিবীর বিভিন্ন অঞ্চল রয়েছে। আজকে আমরা আলোচনা করব দক্ষিণ এশিয়া নিয়ে। এটি এশিয়া মহাদেশের একটি অঞ্চল। দক্ষিণ এশিয়া দক্ষিণ এশিয়ার দেশ হচ্ছে মূলত ৮টি। দক্ষিণ এশিয়ার দেশ হচ্ছে ৮টি। পরীক্ষার খাতায় অনেক সময় এসে থাকে যে নিম্নের কোনটি দক্ষিণ এশিয়ার দেশ বা কোনটি দক্ষিণ এশিয়ার দেশ নয়। এরকম প্রশ্ন প্রায় এসে থাকে। আমরা এখানে লিখেছি হচ্ছে দক্ষিণ এশিয়ার দেশ হচ্ছে ৮টি। দক্ষিণ এশিয়ার দেশ ৮টি কি কি? বাংলাদেশ, নেপাল, পাকিস্তান, ইন্ডিয়া বা ভারত, শ্রীলঙ্কা, মালদ্বীপ, ভুটান, আফগানিস্তান। এটি হচ্ছে দক্ষিণ এশিয়ার এই ৮টি দেশ। এই ৮টি দেশ একটু টেকনিকের মাধ্যমেও হচ্ছে মনে রাখা যায়। যেমন আমরা যদি একটু টেকনিকের কথা বলি সেটা হচ্ছে বিএনপি ইজ এমবিএ, অর্থাৎ সংক্ষিপ্তভাবে ৮টা দেশ মনে রাখার একটা কৌশল হচ্ছে বিএনপি ইজ এমবিএ। এই বিতে হচ্ছে বাংলাদেশ, এনতে হচ্ছে নেপাল, পিতে হচ্ছে পাকিস্তান, আইতে ইন্ডিয়া বা ভারত, এসতে শ্রীলঙ্কা, এমতে মালদ্বীপ, বিতে ভুটান, এতে আফগানিস্তান। অর্থাৎ এই হচ্ছে দক্ষিণ এশিয়ার ৮টি দেশ। পরীক্ষায় এগুলো প্রায় এসে থাকে। এই ৮টি দেশের রাজধানী, মুদ্রা, আইনসভা এবং ভাষা এগুলো থেকে প্রায় পরীক্ষায় প্রশ্ন এসে থাকে। এই ৮টি দেশের রাজধানী আমরা একটু বলতে চাই। বাংলাদেশের রাজধানী ঢাকা, এটা সবাই জানেন। নেপালের রাজধানী হচ্ছে কাঠমান্ডু। পাকিস্তানের রাজধানী হচ্ছে ইসলামাবাদ। ইন্ডিয়া বা ভারতের রাজধানী হচ্ছে নয়াদিল্লি। শ্রীলঙ্কার রাজধানী হচ্ছে শ্রী জয়াবর্ধনা। অনেক সময় শ্রী জয়াবর্ধনা কোর্টে কথাটিও থাকে। মালদ্বীপের রাজধানী হচ্ছে মালে। ভুটানের রাজধানী হচ্ছে থিম্পু। আফগানিস্তানের রাজধানী হচ্ছে কাবুল। অর্থাৎ এটি হলো এই ৮টা দেশের রাজধানী। এবার আমরা এই ৮টা দেশের মুদ্রার নাম জানতে চাই। শুরুতেই বলে রাখি, দেখেন এখানে ১, ২, ৩, ৪ চারটা দেশের মুদ্রার নাম হচ্ছে রুপি। একটা হচ্ছে রুপি, অর্থাৎ এই ৮টার মধ্যে ৫টাই প্রায় রুপি শব্দ দিয়ে মুদ্রাগুলোর নাম। আমরা বাংলাদেশের মুদ্রার নাম টাকা, এটা সবাই জানি। বাংলাদেশের মুদ্রার নাম হচ্ছে টাকা। এরপর হচ্ছে নেপালের মুদ্রার নাম হচ্ছে রুপি। পাকিস্তানের মুদ্রার নাম হচ্ছে রুপি। ভারতের মুদ্রার নাম হচ্ছে রুপি। শ্রীলঙ্কার মুদ্রার নাম হচ্ছে রুপি। মালদ্বীপের মুদ্রার নামটা একটু রুপিয়ার কাছাকাছি, রুপির কাছাকাছি রুপিয়া, অর্থাৎ মালদ্বীপের মুদ্রার নাম হচ্ছে রুপিয়া। এই যে ভিন্ন ফরম্যাটে যে মুদ্রার নামগুলো, এগুলো কিন্তু পরীক্ষায় বেশি এসে থাকে। তাহলে দেখেন এখানে নেপাল, পাকিস্তান, ভারত এবং শ্রীলঙ্কার মুদ্রার নাম হচ্ছে রুপি। শুধুমাত্র মালদ্বীপের মুদ্রার নাম হচ্ছে রুপিয়া। আমরা এরপরে ভুটানে যেতে চাই। ভুটানের মুদ্রার নাম হচ্ছে গুলট্রাম, এক্সেপশনাল, এবং পরীক্ষায় এগুলো বেশি এসে থাকে। অর্থাৎ ভুটানের মুদ্রার নাম হচ্ছে গোলট্রাম। আফগানিস্তানের মুদ্রার নাম হচ্ছে আফগানি। তাহলে আমরা এই ৮টা দেশের রাজধানী এবং মুদ্রার নাম জানলাম। এবার আমরা এই ৮টা দেশের আইনসভার নাম জানবো। এগুলো পরীক্ষা অনেক সময় এসে থাকে। এই ৮টা দেশের আইনসভার শুরুতে হচ্ছে বাংলাদেশের আইনসভার জাতীয় সংসদ, এটা আপনারা সবাই জানেন। নেপালের আইনসভার নাম হচ্ছে সংসদ বা নেপালি সংসদ বলা হয়ে থাকে। পাকিস্তানের আইনসভার নাম হচ্ছে পার্লামেন্ট। উল্লেখ্য, নেপালের আইনসভা হচ্ছে দ্বিকক্ষ বিশিষ্ট, উচ্চকক্ষ এবং নিম্নকক্ষ। পাকিস্তানের আইনসভার নাম হচ্ছে পার্লামেন্ট, এটা উচ্চকক্ষ এবং নিম্নকক্ষে বিভক্ত। ভারতের আইনসভার নাম হচ্ছে পার্লামেন্ট, এটা উচ্চকক্ষ এবং দ্বিকক্ষ বিশিষ্ট। ভারতের আইনসভার উচ্চ কক্ষের নাম হচ্ছে রাজ্যসভা, নিম্ন কক্ষের নাম হচ্ছে লোকসভা। শ্রীলঙ্কা, শ্রীলঙ্কার আইনসভার নাম হচ্ছে পার্লামেন্ট। এরপর হচ্ছে মালদ্বীপ, মালদ্বীপের আইনসভার নাম হচ্ছে পিপলস মজলিস, পিপলস মজলিস। ভুটান, ভুটানের আইনসভার নাম হচ্ছে কি? পার্লামেন্ট। এরপর হচ্ছে আফগানিস্তান, আফগানিস্তানের আইনসভার নাম হচ্ছে ন্যাশনাল অ্যাসেম্বলি। উল্লেখ্য, এই ন্যাশনাল অ্যাসেম্বলি হলেও পরীক্ষায় মূলত আফগানিস্তানের আইনসভার নাম ভিন্নভাবে এসে থাকে। আমরা অনেক সময় জানি যে এটা মেশরানু জিরগা এবং হচ্ছে লরা জিরগা। এই মেশরানু জিরগা এবং লরা জিরগা, আবার ওলিসি জিরগা। উচ্চ কক্ষে কখনো মেশরানু জিরগা বা হচ্ছে আপনার ওলিসি জিরগা, মেশরানু জিরগা বা হচ্ছে কখনো আহ, এই মেশরানু জিরগা নামে আসা, আবার কখনো ওলিসি জিরগা নামে আসা। অর্থাৎ আপনাকে বলা হতে পারে যে মেশরানু জিরগা বা হচ্ছে ও ওলিশিয়া জিরগা কোন দেশের আইনসভার নাম, সেক্ষেত্রে একটা থাকবে। তাহলে ন্যাশনাল অ্যাসেম্বলি হলেও মূলত আপনার এই পরীক্ষার খাতায় বেশি এসে থাকে হচ্ছে ওলিসি জিরগা এবং মেশরানু জিরগা, যেটা তাদের উচ্চ কক্ষ এবং নিম্ন কক্ষ। হ্যাঁ? তাহলে আমরা যদি কখনো জিরগা এসে থাকে, জিরগা কোন দেশের আইনসভার নাম, সেক্ষেত্রে আমরা আফগানিস্তানের নাম ব্যবহার করব। তাহলে এটা ন্যাশনাল অ্যাসেম্বলি হচ্ছে তাদের
মূল ইয়ার নাম, আর উচ্চ কক্ষ নিম্ন কক্ষ বিভক্ত। একটা হচ্ছে মেসরানো জিরগা বা লরা জিরগা, আর নিম্ন কক্ষের নাম হচ্ছে ওলিসি জিরগা। পরীক্ষায় সবচেয়ে বেশি আসছে হচ্ছে লরা জিরগা, যে লরা জিরগা কোন দেশের আইনসভার নাম, তাহলে আফগানিস্তানের আইনসভার নাম হচ্ছে লরা জিরগা। এবার আমরা একটু ভাষা নিয়ে কথা বলতে চাই। বাংলাদেশের ভাষা হচ্ছে বাংলা। যে ভাষার ক্ষেত্রে একটা কমন জিনিস, সেটি হচ্ছে পৃথিবীর ম্যাক্সিমাম দেশের ভাষাই কিন্তু তার দেশের নাম অনুযায়ী হয়। অর্থাৎ ম্যাক্সিমাম ভাষাগুলো দেখবেন যে তার দেশের নামের সাথে মিল রয়েছে। তো সেই ধারাবাহিকতা আমরাও দেখি যে বাংলাদেশের ভাষা হচ্ছে বাংলা, দেখেন নেপালের ভাষা হচ্ছে নেপালি, পাকিস্তানের ভাষা হচ্ছে উর্দু, এটা একটু ডিফারেন্ট, ভারতের ভাষা হচ্ছে হিন্দি, শ্রীলঙ্কা দেখেন শ্রীলঙ্কা থেকে সিংহলি, শ্রীলঙ্কার ভাষা হচ্ছে সিংহলি, ভুটানের ভাষা মালদ্বীপের ভাষা হচ্ছে দিবেহি, মালদ্বীপের ভাষা হচ্ছে দিবেহি, এটা কিন্তু আনকমন। অর্থাৎ এই আনকমন যে ভাষাগুলো সেগুলো কিন্তু পরীক্ষায় বেশি এসে থাকে, কারণ পৃথিবীর ম্যাক্সিমাম দেশের ভাষাই মূলত তার দেশের নামের সাথে মিলে যায়। এরপর আমরা দেখেন ভুটান, ভুটানের ভাষা হচ্ছে দুজঙ্কা, একটু ভিন্ন টাইপের, হ্যাঁ। ভুটানের মুদ্রার নামটা একটু ভিন্ন, গোলট্রাম, এবং তার ভাষাটা একটু ভিন্ন, এটা হচ্ছে দুজংখা। এরপর আফগানিস্তানের ভাষা হচ্ছে পশতুন। আফগানিস্তানে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, বিভিন্ন শ্রেণীর মানুষ বসবাস করে, তবে বেশিরভাগ মানুষের ভাষা হচ্ছে পশতুন। তাহলে এই যে দেখেন, আমরা যেটা বলছিলাম যে পৃথিবীর বেশিরভাগ দেশের ভাষার নাম তার দেশের নাম অনুযায়ী হয়, যেগুলো তার দেশের নাম অনুযায়ী নয়, ভিন্ন, সেগুলি কিন্তু পরীক্ষায় বেশি এসে থাকে। এখানে দুইটা ভাষা আমরা কমন সবাই জানি, উর্দু এবং হিন্দি, এই দুইটার সাথে আমরা হচ্ছে অনেকেই পরিচিত, কিন্তু এই দুইটা সম্পর্কে আমরা কিন্তু মালদ্বীপেরটা দেখেন, মালদ্বীপের ভাষা হচ্ছে দিবেহি, ভুটানের ভাষা হচ্ছে দুজংখা। অর্থাৎ পরীক্ষায় এই ভিন্ন টাইপের প্রশ্নগুলোই বেশি এসে থাকে। তাহলে আমরা আজকে আলোচনা করলাম দক্ষিণ এশিয়ার দেশ নিয়ে। দক্ষিণ এশিয়ার দেশ কতটি আমরা একটু বললাম, আমরা আরেকবার একটু বলতে চাই, দক্ষিণ এশিয়ার দেশ হচ্ছে আটটি। আটটি দেশ কি কি? এই আটটি দেশ হচ্ছে বাংলাদেশ, নেপাল, পাকিস্তান, ইন্ডিয়া বা ভারত, শ্রীলঙ্কা, মালদ্বীপ, ভুটান, আফগানিস্তান। মনে রাখার জন্য এখানে আমরা একটা টেকনিক দিয়ে দিয়েছি, বিএনপি ইজ এমবিএ, বি তে বাংলাদেশ, এন তে নেপাল, পি তে পাকিস্তান, আই তে ইন্ডিয়া বা ভারত, এস তে শ্রীলঙ্কা, এম তে মালদ্বীপ, বি তে ভুটান, এতে আফগানিস্তান। অর্থাৎ এটি হচ্ছে দক্ষিণ এশিয়া আটটা দেশ। এখানে আমরা রাজধানী, মুদ্রা এবং আইনসভা এবং ভাষা নিয়ে আলোচনা করার চেষ্টা করেছি। আমরা অন্য আরেকটা ভিডিওতে অন্য কোনো অঞ্চল, যেমন দক্ষিণ পূর্ব এশিয়া বা হচ্ছে স্ক্যান্ডিনেভিয়ান অঞ্চল, এরকম কোনো অঞ্চল নিয়ে আমরা আলোচনা করব। আজকে এই পর্যন্তই। সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। সালামু আলাইকুম।